সৃষ্টি হতে চলেছে হুগলিতে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের সমাগম হবে এই হুগলি জেলার দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে। 1 থেকে 1.5 কোটি লোকের সমাবেশ কমপক্ষে হবেই হবে। 32 বছর পর হুগলি জেলার পুইনানে বিশ্ব ইজতেমা। আমি হিন্দু হয়ে আমার পর কারো লাগছে না, সব যেন নিজের মতো লাগছে। দিনের কাজ, ভালো কাজ নয়, কোটি কোটি মানুষের সমাগম এখানে হতে চলেছে হুগলির দাঁতপুর থানার অন্তর্গত পুইনানে। তীব্র শীত উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া মুসলিম সমাজের হুগলি জেলার পুইনান আজ শুধু একটি গ্রাম নয়, বরং কোটি মানুষের আবেগ, বিশ্বাস ও আত্মশুদ্ধির এক পবিত্র মিলন ক্ষেত্র। আল্লাহ পাকের রহমত ছাড়া এটা কখনই কোনো মানুষের পক্ষে সম্ভব না। দীর্ঘ 32 বছর পর বাংলার এই মাটিতে হচ্ছে বিশ্ব ইজতেমা, আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নয়। নিজে থেকে ভাগ্যবান মনে হচ্ছে। যা মুসলিম সমাজের কাছে শুধুই একটি ইজতেমা নয়, বরং ঈমান জাগরণের এক মহাসঙ্গম। খুব সুন্দর লাগছে, খুব ভালো। তো এই এত বড় একটা মজমা হচ্ছে, ওপরওয়ালার রহম, সেই রহমের শরীক হওয়ার জন্য আমরা এসেছি। তীব্র শীত, কুয়াশাচ্ছন্ন ভোর, হিমেল রাত সবকিছুকে উপেক্ষা করে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কারো চোখে থাকবে ইবাদতের তৃষ্ণা, কারো হৃদয়ে থাকবে আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা। এখানে নেই কোনো রাজনৈতিক স্লোগান, নেই কারো বিরুদ্ধে বিষদগার। শুধু আছে নামাজ, দোয়া, তাসবিহ, বয়ান আর আত্মশুদ্ধির আহ্বান। বিশ্ব ইজতেমার মূল সুর নিজেকে সংশোধন করা, নামাজ ও দিনের পথে ফিরে আসা, মানুষের প্রতি ভালোবাসা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া। এই ইজতেমার ময়দানে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, শহর গ্রাম সব বিভেদ মুছে যায়। সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চান। এখানে কেউ কাউকে ছোট করে না, কেউ কারো শত্রু নয়, সবাই শুধু আল্লাহর বান্দা। বিশ্ব ইজতেমা কেবল একটি ধর্মীয় জমায়েত নয়, এটি শান্তি, সংযম, মানবতা ও ভ্রাতৃত্ববোধের জীবন্ত পাঠশালা। যে সময় বিশ্বজুড়ে বিভাজন, হিংসা ও বিদ্বেষ বাড়ছে, ঠিক সেই সময়ে পুইনানে এই ইজতেমা মুসলিম সমাজকে মনে করিয়ে দেয় ইসলাম শান্তির ধর্ম, ভালোবাসার ধর্ম। ময়দানে কিন্তু কোটি কোটি মানুষ কিন্তু আসবে বিশ্ব ইজতেমায়। আগে কাম করিয়ে আর ইজতেমা কামিয়াব বানায়। ভালো লাগছে আল্লাহর কাজ করে। আসসালামু আলাইকুম। আমাদের যেদিন দোয়া শেষ, আমাদের চিল্লা সেদিন শেষ হয়ে যায়। এখানে আজকে এসে প্রচুর লোকের জমায়েত দেখলাম। আল্লাহকে পেতে গেলে তো আল্লাহর রাস্তায় নিজেদেরকে মুজাহিদা করতে হবে। আলাইকুম, আমরা এসেছি মগরহাট থেকে, এসেছি হালকা থেকে, बहुत अच्छा लगा यहाँ पर। উত্তর বারাসাত থেকে। আমাদের ইস্তেমার জন্য, বিশ্ব ইস্তেমার জন্য খুব ভালো লাগছে। বহুত কোটি কোটি টাকার মানে খরচা হচ্ছে। हम लोग मटियाबूज गार्डन से आए हैं। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই যেন আসে। খন্ডস ব্লক থেকে আমরা এসেছি। সমস্ত রকম আপডেট পাবেন এসএস টিভিতে। প্রত্যেককে অনুরোধ করব এসএস টিভিকে ফলো করুন। সমস্ত রকম এই বিশ্ব ইজতেমার আপডেট পেতে অবশ্যই ফলো রাখতে হবে এসএস টিভি পাবলিককে। আমি হিন্দু হয়ে আমার পর কারো লাগছে না, সব যেন নিজের মতো লাগছে, খুব সুন্দর লাগছে, সবাইকে ভালো লাগছে বা পরিবেশ খুব সুন্দর লাগছে। এই যে ইজতেমা হচ্ছে, সবাই আসুন, আরও বহু দূর থেকে আরও আসুন। খুব সুন্দর জায়গা, এটা ইজতেমাটা খুব ভালো লাগছে। আমার নাম সনদ মিস্ত্রি। খুব সুন্দর লাগছে। আমরা বাড়ি দক্ষিণ 24 পরগনা, মতরাপুর। জগৎবল্লভপুর কৃষ্ণনগরী। এই বিশ্ব আমাদের ইসলামে আসবো, তো আবার ইচ্ছা আছে আসার। আমাদের তো আশপাশেই বাড়ি, হাওড়া জেলায় বাড়ি। তো আমাদের আর বলবো, আমাদের ইনশাল্লাহ এটা একটা দিনের কাজ, ভালো কাজ হিসাবে আমরা এসেছি। জুম্মার নামাজ পড়লাম। বহুত কোটি কোটি টাকার মানে খরচা হচ্ছে, খরচা করে দেশ বিদেশ থেকে লোকজন আসছে। আসসালামু আলাইকুম। মগরাট বিশ্ব ইজতেমার আয়োজন এই আল্লাহ পাকের রসের রহমত। আল্লাহ পাকের রহমত ছাড়া এটা কখনই কোনো মানুষের পক্ষে সম্ভব না। কত মানুষই হোক, এটা আল্লাহ পাকের খাস রহমত। সব ভাইরা এই কাজে লেগে আছে, 1 মাস আগে থেকে লেগেছে, এখনো 1 মাস বাকি। ইনশাল্লাহ আমরা সকলে ইজতেমা কামিয়াব হোক। বুজুর্গনের দিনের দোয়া, ইজতেমাতে মুসলমান ভাইরা আসুক, দলে দিনের রাস্তায় বেরিয়ে যাক, এটা আমরা চাই। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই দিনের রাস্তায় লেগে থাকার তৌফিক দিন। শান্তিপুর, নদিয়া শান্তিপুর, মুর্শিদাবাদ। ভালো লাগছে আল্লাহর কাজ করছে দিনের রাস্তায়। আমরা এসেছি গতকাল, এখন থাকবো। এখানে ইজতেমার কাজ করার জন্য এসেছি, আল্লাহর কাজের জন্য। আমরা এসেছি খন্ডঘোষ ব্লকের, খন্ডঘোষ অঞ্চলের এবং সাকারি পূর্ব বর্ধমান জেলারই খন্ডঘোষ ব্লক থেকে আমরা এসেছি। আমাদের আজকে যে বিশ্ব ইজতেমা যেটা সময় হয়ে আসছে, আমরা সত্যি মানে গর্বিত, এবং আমরা আমাদেরকে আল্লাহ আজকে এই জায়গায় এনে শুক্রবারের নামাজটা পড়িয়েছে। আমরাও সৌভাগ্য যে এত মানুষের সঙ্গে আমরা নামাজ পড়তে পেরেছি। আমরা এই
যিনি ইমাম, তার পিছনেও আমরা নামাজ পড়তে পেরেছি। আমরা সত্যি আমরা আল্লাহর কাছে এটা নিয়ে শুকরিয়া আদায় করছি। হ্যাঁ, আমরা যে আজকে সকলে মিলে যে এখানে এসে নামাজ পড়তে পেরেছি, সত্যি আমরা আমাদের নিজেদেরকে ভাগ্যবান মনে হচ্ছে যে এখানে এসে আমরা নামাজ পড়তে পেরেছি। খুব, হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আসবো। এখানে নামাজ পড়লাম। আমরা পূর্ব বর্ধমান থেকে এসেছি, খণ্ডঘোষ থেকে এসেছি। এই এত জামায়াতে নামাজ পড়ে খুব খুশি। বিরাট যা এরিয়া দেখছি, খুব সুন্দর, খুব ভালো লাগছে। সব আল্লাহর কুদরত, সব আল্লাহর কুদরত। এখানে আল্লাহর কুদরত ছাড়া আর কিছু নয়। 2 তারিখে ইনশাল্লাহ আসবো, 4 তারিখে দোয়াটা নেবো। এখানে আমরা তো কুচবিহার থেকে এসেছি, সুটকাওয়ের মার্কাজ থেকে। হ্যাঁ, ইস্তেমাকে সামনে রেখে আমাদের সুটকাওয়ের মার্কাজ থেকে একদিন 887টা জামাত বের হয়েছিল ইস্তেমাকে সামনে রেখে। আমাদের যেদিন দোয়া শেষ, আমাদের চিল্লা সেদিন শেষ হয়ে যায়। আমরা ক্যান্টিনে আছি, এখানে সকালবেলা ওখানে থাকছি, ওখানে খাচ্ছি, ওখানে কাজকর্ম করছি, এই ইস্তেমার যত কিছু কাজ। আমি ভালোই আছে, ভালো লাগছে সবকিছু। আর দেখে সবাই আনন্দ পাচ্ছি। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই যেন আসে। हम लोग मटियाबूज गार्डन से आए हैं इज्तिमा गाह में। जुमा का नमाज अदा किया, इल्मी इज्तिमा है और हर मुस्लिम इंशाअल्लाह आएंगे। और यहाँ जो मुकामी आदमी हैं ये लोग भी खिदमत कर रहे हैं और बाहर से भी लोग आके खिदमत कर रहे हैं। इसमें गैबी मदद है और इतना बड़ा काम जो है एक आदमी इंसान के बस का नहीं है। सारे इंसान मिलके कर रहे हैं और अपना जान माल लगा रहे हैं और हंसी खुशी से कर रहे हैं। ये आलमी इज्तिमा होने जा रहा है बंगाल में। और लोगों को हम ये संदेश देना चाह रहे हैं कि इसमें यहाँ काम बहुत बाकी है। लिहाजा जो है यहाँ आके काम करिए और इस इज्तिमा को कामयाब बनाएं। इसी में हमारी भी कामयाबी है और आपकी भी कामयाबी है। हम मटियाबूज से आए हैं और इंशाअल्लाह ये आलमी इज्तिमा पूरे दुनिया की इज्तिमा है। इंशाअल्लाह अल्लाह ताला की नुसरत हुई तो कामयाब होगी। জগৎবল্লভপুর ঈশানগরী এই বিশ্ব আমাদের এসছি। হ্যাঁ, হেভি ভালোই হচ্ছে, ঠিক আছে। খুব বড় সবাই আসে, এই সময় আসবো তো আবার ইচ্ছা আছে আসার, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আবার আসবো। বর্ধমান জেলার নাদনঘাট থেকে আসছি। এখানে আজকে এসে প্রচুর লোকের জমায়েত দেখলাম। যাক, এখনো কাজ চলছে, কাজেও একটু সহযোগিতা করলাম। ইনশাআল্লাহ সবাই আসবে, কাজে সবাই মিলে সহযোগিতা করবেন। মিডিয়াপুর স্যার এসছি, মিডিয়াপুর এত মানুষের সমাগম হওয়ার দরকার আছে। আমাদের তো 32 বছর পরে বিশ্ব ইস্তেমা আমরা পেয়েছি। শান্তিপুর নদিয়া, আমরা ইজতেমায় এসেছি, খুব ভালো লাগছে। এই যে আইটেম যা হয়েছে আল্লাহ করিয়েছে, খুব সুন্দর লাগছে, খুব ভালো। তো এই এত বড় একটা মজমা হচ্ছে, ওপরওয়ালার রহম, সেই রহমের শরীক হওয়ার জন্য আমরা এসেছি। হ্যাঁ, অবশ্যই আসবো। এটা তো ট্রায়াল মাত্র, এর ফাইনালি তো অবশ্যই মজমার দিন আসতে হবে। 2, 3, 4, 5 প্রত্যেকে দাওয়াত দেওয়া উচিত। প্রত্যেকে এত বড় একটা মজমার প্রত্যেকে শরীক হওয়া আমাদের দরকার, মোস্ট ইসেন্সিয়াল প্রোগ্রাম। তো আল্লাহকে পেতে হলে আমার মজমা অবশ্যই দরকার। আল্লাহকে পেতে গেলে তো আল্লাহর রাস্তায় নিজেদেরকে মুজাহিদা করতে হবে। अस्सलाम वालेकुम। আমরা কাঁকিনাড়া হালকা থেকে এসেছি। बहुत अच्छा लगा यहाँ पर। इंशाअल्लाह इज्तिमा भी अच्छी होगी, ये उम्मीद करते हैं। উত্তর বারাসাত থেকে আমাদের ইস্তেমার জন্য, বিশ্ব ইস্তেমার জন্য। আসসালামু আলাইকুম, আমি এসেছি হাওড়ার পাঁচলা থেকে। আমরা এখানে বিশ্ব ইজতেমার উপস্থিত হয়েছি হুগলি জেলায় পুইনানে। আসুন সকলে, যারা ভেতরে এখনো পর্যন্ত আসছেন না তারা বাইরে থেকে আসুন, এখানে এসে দেখুন এই জায়গাটায় পুইনানের এই যে ইজতেমার মাঠে আসুন। এবং এখানে এখনো কাজ যথারীতি অনেক কাজ বাকি। যারা দূর থেকে এখনো দেখছেন, ভাবছেন বাড়িতে বসে যে যাব দেখব, তো 2 তারিখ 3 তারিখ 4 তারিখ কেন ভাই? আসতে যখন হবে আসুন, আগে এসে আল্লাহর রাস্তায় আসুন। এখানে এসে আল্লাহর নাম নিয়ে হাতে হাত লাগান, কাজে হাতটা লাগান, যাতে সকলের সুবিধা হয়, কাজটা করতে সবার সুবিধা হয়। এখন অনেকটা কাজ বাকি আছে। তো আমরা এসছি ধুলাগড় থেকে, অনেকটা যতটুকু পেরেছি আমরা করেছি আমাদের কাছ থেকে, আশা করি আরো করব। তো এটা আমরা যেটা দেখতে পাচ্ছি 1 থেকে 1.5 কোটি লোকের সমাবেশ কমপক্ষে হবেই হবে। ঘরে না বসে আপনারা বেরিয়ে আসুন, এখানে এসে সফল করুন, কাজে মন দিন। আলাইকুম, আমরা এসেছি মগরহাট থেকে, এসেছি হালকা থেকে আল্লাহর খুশি করার জন্য। বিশ্ব ইজতেমাতে পরিশ্রম দিতে এসেছি, জানি না আল্লাহর পাক কি হবে, করে কাজ করে যাচ্ছি।